হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে বানালাম ঝাল ঝাল করে চিকেন কষা। তবে তোমাদেরকে প্রথম থেকেই বলি, আমরা সবসময় কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করি। তো এই কালার করার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিতে হয়, সেটা হচ্ছে আবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিই, নইলে আমরা ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না বন্ধুরা। আর পরে সত্যি কথা বলতে, এখন আমাদের এই প্লেন ধরনের চিকেন, ঝাল বলুন লাল বলুন যাই বলুন না কেন, অতটা ভালো লাগে না কারণ এখন সবাই শিখেছে কি দই চিকেন, দই কাতলা, কত কিছু। কিন্তু আগেকার দিনে দিদি ঠাকুমারা সবাই বলতো যে দুধ খেলে মাছ খাবি না, দুধ মাছ একসঙ্গে খাবি না, দুধ আর দই মাংস একসঙ্গে খাবি না। কিন্তু এখন আর সেসব কোথায়, এখন দই দিয়ে চিকেন হচ্ছে, দই দিয়েই মাছ হচ্ছে। আরে বাবা, দইটা কোথা থেকে আসতেছে? সেও তো দুধ থেকেই আসছে। তাই এখন যত যুগ বদলাচ্ছে তত নিত্য নতুন আইটেম বেরোচ্ছে। তো আমরা এই আগেকার দিনেরই কিছু জিনিস ধরে রাখতে চাইছি, যেমন কম তেল মশলা, কাঁচা লঙ্কা। আগেকার দিনে শুকনো লঙ্কাটা বেশি বেটেই ব্যবহার করতেন, এখন তো বাটাবাটির ঝামেলা নেই, এজন্য বন্ধুরা সব গুঁড়োই ব্যবহার করে। তো দেখলাম যে গুঁড়ো লঙ্কা ব্যবহার করে শরীরে ক্ষতি অনেকটা হচ্ছে, এই জন্যই আমরা কাঁচা লঙ্কা দিয়ে করলাম। আর যেমন বললাম, রং করার জন্য একটু লাল কাশ্মীরি লঙ্কা দিলাম, ব্যাস। তারপরে পুরো রেসিপিটা আপনাদের সামনেই তোলা হচ্ছে, আপনারাই দেখতে পাবেন। তবে সত্যি বলছি বন্ধুরা, কালারটা যেমনই হোক না কেন, ঝাল ঝাল হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। আর লঙ্কাগুলো এত মারাত্মক ঝাল, আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, এগুলো হচ্ছে সেই গুলি লঙ্কা। এত মারাত্মক ঝাল, মানে 4টে লঙ্কাতেই সুন্দর করে দিয়েছি, বেশি আর প্রয়োজন হয়নি। আর কিছু বানালাম না, পরে ভাবলাম যে না, একটু তেতো রাখা যাক। সেগুলো আর তুলে ধরা হলো না আপনাদের সামনে। একটু নিম পাতার তেতো খাওয়া হলো, একটু ডাল খাওয়া হলো, ডালটা আবার লাউ দিয়ে। আর আমার ভাত খাওয়ার আগে